আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। একজন নতুন মা হিসেবে আমরা যখন বাচ্চার প্রথম সলিডটা স্টার্ট করি তখন আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন থাকে। কি খাওয়াবো, না খাওয়াবো, কবে থেকে কোন খাবারটা শুরু করব, এগুলো নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি। আর আমি যেহেতু একজন নতুন মা, এটা আমার প্রথম বাচ্চা, তো আমিও এসব নিয়ে অনেক কনফিউশনে ছিলাম। আর আমি অনেক বড় একটা ভুল করেছি যার কারণে আমার বাচ্চা সাফার করেছে। তো আমি কি ভুলটা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা আমার মতো ভুল না করেন। বাচ্চার খাবার দাবার নিয়ে বিশ্বাস করেন একজনের সাথে আরেকজনের মত কখনোই মিলবে না। এখানে আমি জাস্ট আমার সিচুয়েশনটা শেয়ার করব। আমি জানি অনেকে অনেকভাবে জাজ করবে ব্যাপারটা, বাট আমার মনে হলো যে এটা আপনাদেরকে জানানো উচিত বা আপনাদের সাথে শেয়ার করা উচিত। যেহেতু আমি সব কিছুই শেয়ার করি, তো এই জিনিসটা অবশ্যই শেয়ার করা উচিত, কারণ এটা আমি চাই না আমার মতো এই ভুলটা আর কেউ করুক। তো যাই হোক, বাচ্চা যখন প্রথম সলিড শুরু করি তখন হচ্ছে আমি ডাক্তার দেখাই, হ্যাঁ। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে বলেছে যে প্রথমে হচ্ছে সিঙ্গেল ফুডগুলি ইন্ট্রোডিউস করবেন, তারপর আস্তে আস্তে মিক্স আপ করে দিবেন। আর চেষ্টা করবেন যে আপনারা যে স্বাভাবিক খাবারটা খান সেটা খাওয়াতে। তো যাই হোক, আর একটা কথা বলেছিল যে 1 বছর পর্যন্ত বাচ্চার মেইন খাবার হচ্ছে ব্রেস্ট মিল্ক, আর যেটা খাবে সেটা হচ্ছে বাড়তি খাবার। তো আমি হচ্ছে ওইটা নিয়েই বসেছিলাম। আমার আর অনেক কনফিউশন ছিল, যেটা আমি হচ্ছে পরবর্তীতে আর ডাক্তার কাছে যাওয়া হয়নি, শেয়ার করাও হয়নি। আচ্ছা যাই হোক, তো মেইন কথায় আসি, বাচ্চাকে কখন থেকে হাই প্রোটিন স্টার্ট করা উচিত, আই মিন মাছ, মাংস, ডিম এগুলো। তো এটা নিয়ে সবার অনেক কনফিউশন আছে। তো ম্যাক্সিমাম আমি যেটা আশেপাশে সবার কাছ থেকে শুনেছি, তারপরে হচ্ছে অনেক নেটেও অনেক ঘাটাঘাটি করেছি, তো সবাই বলেছে 8 মাস থেকে 6 মাস থেকে ডিমটা দেওয়া যাবে। তো আমি 6 মাসে আমার বাচ্চাকে ডিমটা ট্রাই করেছিলাম, বাট ও সেটা হজম করতে পারেনি। আমি অনেকভাবে ট্রাই করেছি, অনেক রেসিপি ট্রাই করেছি, বাট ও হজম করতে পারেনি। তিনি সবাই বললো যে 8 মাসের পর থেকে ডিম দেয়, অনেকে আরও পরে দেয়, 1 বছর পর থেকেও দেয়, এটা কোনো ফ্যাক্ট না। তো যেহেতু ও ডিমটা হজম করতে পারতো না, ডিম খেলেই বমি করতো, অনেকবার বমি করতো, তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমিও 8 মাসের পর থেকেই ট্রাই করি। তো এর মাঝখানে যে আমার ওকে মাছ বা মাংস এগুলো খাওয়ানো উচিত ছিল, যেহেতু ও ডিমটা খেতে পারছিল না, তো এই জিনিসটা না আমি খুব লাইটলি নিছিলাম। কারণ সবাই বলতো, ইভেন মুরব্বীরা তো এটা বলতো যে আরে শুধু সুজি খাওয়ালেই হয়, আর কিছু খাওয়ানো লাগে না, হ্যাঁ ও তো ব্রেস্ট মিল্ক খাচ্ছেই। আমার বাচ্চা একদমই খেতে চায় না, এটা আমি কি বলবো, মানে এটা আসলে শুধুমাত্র যাদের বাচ্চা খেতে চায় না তারা এই জিনিসটা সাফার করে, এটা শুধুমাত্র তারাই বুঝে, এছাড়া আর কাউকে বোঝানো, মানে দুনিয়ার কাউকে বোঝানো যাবে না। তো আমি না ওইভাবে আর ফোর্স করতাম না, হ্যাঁ, যে যতটুকু খেত খেত 2 থেকে 3 চামচ যা খাবার খাওয়ার খেত। তো আমি মোটামুটি হচ্ছে খিচুড়ি টিচুড়ি ট্রাই করতাম, বাট ওকে যে প্রোটিনটা দেওয়াই লাগবে এই জিনিসটা না আমি বুঝি নাই। আমি 8 মাস পর্যন্ত অপেক্ষা করছি, হ্যাঁ। এর মাঝখানে আমি মাছটা মাঝে মাঝে ট্রাই করেছি, ও একদমই পছন্দ করেনি, তো আমি ওর দেইনি, যে ঠিক আছে 8 মাস থেকেই তো দেয়, আমি 8 মাস থেকেই দিব। তো এরপরে যখন আমার বাচ্চা দেখি একদম পেইল হয়ে যাচ্ছে, ও একদমই খাবার খেতে চাচ্ছে না, তো তখন আমি ডাক্তারের কাছে নিতে বাধ্য হই যে ও একদম খাবার-দাবার বন্ধ করে দিয়েছে। আগে যে ২-৩ চামচ খেত এখন সেটাও খাচ্ছে না। তো যার কারণে আমি ডাক্তারের কাছে নিতে বাধ্য হই। তো নেওয়ার পরে এরপরে ডক্টরকে চেকআপ করে, তারপর হিমোগ্লোবিন টেস্ট করে। তারপরে টেস্টের রিপোর্ট যেটা আসে যে ওর হিমোগ্লোবিন অনেক কম। তো হিমোগ্লোবিন কমে গেলে বাচ্চাদের খাবারে অরুচি আসে। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে খাবার একদমই খেতে চায় না। তো যাই হোক, তখন ডক্টর আমাকে বলল যে ৭ মাস থেকে মাছ, মাংস প্রতিদিন দিতে হয়। আর ডিমটা যদি স্যুট করে সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে ডিম খাওয়াবেন। ৮ মাস থেকে আপনি একটা করে ডিম ওকে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আবারও এই প্রবলেম হয় তাহলে আবার কিছুদিন পরে, আরেক মাস পরে, ৯ মাস থেকে ট্রাই করবেন। এভাবে আপনি ট্রাই করবেন প্রত্যেক মাসে যে ও ডিমটা ডাইজেস্ট করতে পারছে কিনা। পাশাপাশি আপনাকে মাছ বা মাংস যেকোনো একটা প্রোটিন ওকে অবশ্যই দিতে হবে। প্রোটিন না খেলে শরীরে তো রক্ত উৎপাদন হয় না। আমরা ভাবি যে বাচ্চা ছোট, ওর এত কিছু খাওয়া লাগবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বাচ্চাদের খাবার আর বড়দের খাবারে তেমন কোনো তফাৎ থাকে না। ও ছোট মানুষ বলে ওর মাছ মাংস খাওয়া লাগবে না, ডিম খাওয়া লাগবে না, এটা সম্পূর্ণ ভুল। ওকেও মাছ, মাংস, ডিম, ফল, সবজি, ভাত, ডাল সবকিছুই দিতে হবে। ইভেন ডক্টর আমাকে গরুর কলিজা, খাসির কলিজা এগুলোও আমার বাচ্চার খাবারে অ্যাড করতে বলেছেন। শুধুমাত্র ওর হিমোগ্লোবিন কম দেখে ওকে খাওয়াতে হবে ব্যাপারটা এরকম না। নরমাল বাচ্চাদেরকেও নাকি 9 থেকে 10 মাস বয়সে এগুলো একটু একটু করে দিতে হয়। আমার বাচ্চা একদমই খাবার খেতে চায় না, তো আমি এখন ওর পুরা রুটিনটাই চেঞ্জ করে ফেলেছি। যেহেতু ওর বয়সের তুলনায় ওর খাওয়ার পরিমাণটা খুবই কম, যেটা ওর জন্য মোটেও এনাফ না,
আমি এই কারণে ট্রাই করি ওর খাবারটা অনেক বেশি নিউট্রিশিয়াস রাখতে, যাতে ও অল্প পরিমাণ খেলেও অনেক পরিমাণ পুষ্টিটা পায়। বাচ্চা সুন্দর মতো খায়, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। তো যাদের বাচ্চা খায় তারা এই জিনিসটা বুঝে না, আমাদের কষ্টটা বোঝে না। তারা বলে, "হ্যাঁ, এত ঢং করা লাগে না। বাচ্চাদেরকে এটা খাওয়ালে হয়, ওইটা খাওয়ালে হয়।" ভাই, যার বাচ্চা খায় না এই কষ্ট শুধুমাত্র তারাই বুঝবে। বাচ্চা যদি খায় তাহলে তাকে সব ধরনের খাবারই খাওয়া যায়। আমি ভাত খাচ্ছি, এখান থেকে তুলে, তুলে বাচ্চাকে খাওয়ালাম। বাচ্চা খেলে তো এটা আরো বেশি শান্তি। অনেক এফোর্ট দিতে হয় না, অনেক কষ্ট করতে হয় না। আর শুধু যদি ডাল ভাতও খায় তাহলে ডালের মধ্যেও প্রোটিন আছে। সেখান থেকেও মোটামুটি প্রোটিন পায়। কিন্তু ওই যে আমার বাচ্চা খায় না। প্রপারলি এজন্যই ওর অ্যানিমিয়া হয়েছে। আর আমাকেও না মা হিসেবে আরো বেশি কনসিয়াস হওয়া উচিত ছিল। এটাই হচ্ছে মেইন প্রবলেম। সব বাচ্চার খাবারের রুচি একরকম হয় না। আসলে আমি ছোটবেলায় অনেক বেশি খাবার নিয়ে জ্বালাতন করতাম। ছোটবেলা কেন বলব? আমি এই যে বিয়ের পর থেকে আমি খাওয়াটা শিখছি। এর আগে আমি খাবার নিয়ে কি পরিমাণ জ্বালাতন করছি। তো আমার বাচ্চা মনে হয় আমার জিনটাই পাইছে। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ওই বুইড়া বয়সেও আমি কিন্তু খাবার নিয়ে জ্বালাতন করছিলাম। এনিওয়েজ, তো এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাই যে ৭ মাস থেকে বাচ্চাকে মাছ, মাংস দেওয়া শুরু করবেন। আর ৬ মাস থেকে যদি ডিমটা স্যুট করে তাহলে ডিমটা দিবেন। তো এখন আমি যেটা করি, মাছ বা মাংস আমি ভাত বা খিচুড়ির সাথে মিক্স আপ না করে একটু আলাদা করে দেই, যাতে করে একটু হলেও ওর এটা খাওয়া হয়। আর হ্যাঁ, আমি ওকে বারবার খাবার অফার করি না। আমি ওকে ৩ থেকে ৪ ঘন্টা পরে খাবার অফার করি। আর খাওয়ানোর আগে আমি ব্রেস্ট মিল্ক খাওয়াই না। মানে যতগুলো নিয়ম আছে খাওয়ানোর আমি সবগুলোই ফলো করি। কিন্তু তারপরেও সব বাচ্চা একরকম হয় না। প্রত্যেকটা বাচ্চাই আলাদা। আর এই জিনিসটাই হচ্ছে কেউ বুঝতে চায় না। আমি যে বাচ্চার খাবার নিয়ে কি পরিমাণে স্ট্রাগল করি সেটা শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বাররাই জানে। আর এখন হিমোগ্লোবিন কমে যাওয়ার একটা ইফেক্ট তো আছে।